বাপের পরিশ্রম আর ঘরের অভাব যে ছেলের মাথায় থাকবে বা যে ছেলে এগুলো মনে রাখবে সে কখনোই খারাপ রাস্তা যেতে পারে না। একটা ছেলে কখনো নষ্ট হতে পারে না, এমনকি সে এই জন্য নষ্ট হবে না কারণ সে তার বাবার পরিশ্রম দেখছে, তার ঘরের অভাব দেখছে। এই অবস্থায় কোনো ছেলে উল্টাপাল্টাভাবে চলাফেরা করতে পারে না। প্রত্যেকটা ছেলেই সে তার পরিবারের দায়িত্ব নেবে, তার বাবার সম্মান ধরে রাখার চেষ্টা করবে, কারণ সে নিজের চোখে তাদের পরিবারের অভাবটা দেখেছে, তার বাবার পরিশ্রম দেখেছে। আমি নিজের চোখে আমার বাবার পরিশ্রম দেখেছি। সে তার পরিবারের জন্য আমাদের এই ফ্যামিলির জন্য কতটা চেষ্টা করেছে, কতটা কষ্ট করছে, সেটা আমি প্রতিনিয়ত আমার এই দুই চোখ দিয়ে দেখেছি। এমনকি আমার ঘরের যে অভাব সেটাও আমি দেখেছি। এই অবস্থায় আমি আমার ইচ্ছে মতো চলতে পারি না। এই অবস্থায় আমি আমার মন খুশি যা খুশি তা করতে পারি না, কারণ আমি আমার বাবার কষ্টকে সম্মান করি, কারণ সে কতটা কষ্ট করে তার পরিবারের জন্য সেটা আমি দেখেছি। আর এই অবস্থায় যেই ছেলে নষ্ট হয়ে যেতে পারে সে আসলে তার বাবা মা আর কিংবা তার পরিবারে কোনো গুরুত্ব বোঝে না। আমি আমার বাবাকে সম্মান করি, ভালোবাসি, আর ভালোবাসি বলেই নিজেকে এখনও নষ্ট হতে দেইনি। এখনও তাদের জন্য লড়ে যাচ্ছি, তার পরিবারের জন্য লড়ে যাচ্ছি। এমনকি দিন শেষে এরাই আমার সব, আমার বাবা মা, আমার পরিবার, এটাই আমার সব। দিন শেষে আমার বেঁচে থাকার আগ্রহ এখান থেকেই জাগবে। অতএব যেই ছেলে তার পরিবারের অভাব, তার বাবার পরিশ্রম, তার মায়ের পরিশ্রম এগুলো ভুলে যাবে, এগুলো ভুলেই যাবে, সে কখনো ভালো থাকতে পারবে না, সে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এগুলো মনে রেখেছি, আমার বাবার পরিশ্রম আমি নিজের চোখ দিয়ে দেখেছি। অতএব আমি আমার বাবার পরিশ্রমকে সম্মান করি, আমার বাবাকে সম্মান করি, আমার এই পরিবারটাকে সম্মান করি। তাই তো আজও নিজেকে ঠিক রেখেছি শুধুমাত্র তাদের জন্য। আর সবশেষে লড়ে যাব শুধু আমার পরিবার, আমার পরিবারের মানুষগুলোর জন্য। বাপের পরিশ্রম আর ঘরের অভাব যে ছেলের মাথায় থাকবে বা যে ছেলে এগুলো মনে রাখবে সে কখনোই খারাপ রাস্তা যেতে পারে না। একটা ছেলে কখনো নষ্ট হতে পারে না, এমনকি সে এই জন্য নষ্ট হবে না কারণ সে তার বাবার পরিশ্রম দেখছে, তার ঘরের অভাব দেখছে। এই অবস্থায় কোনো ছেলে উল্টাপাল্টাভাবে চলাফেরা করতে পারে না। প্রত্যেকটা ছেলেই সে তার পরিবারের দায়িত্ব নেবে, তার বাবার সম্মান ধরে রাখার চেষ্টা করবে, কারণ সে নিজের চোখে তাদের পরিবারের অভাবটা দেখেছে, তার বাবার পরিশ্রম দেখেছে। আমি নিজের চোখে আমার বাবার পরিশ্রম দেখেছি। সে তার পরিবারের জন্য আমাদের এই ফ্যামিলির জন্য কতটা চেষ্টা করেছে, কতটা কষ্ট করছে, সেটা আমি প্রতিনিয়ত আমার এই দুই চোখ দিয়ে দেখেছি। এমনকি আমার ঘরের যে অভাব সেটাও আমি দেখেছি। এই অবস্থায় আমি আমার ইচ্ছে মতো চলতে পারি না। এই অবস্থায় আমি আমার মন খুশি যা খুশি তা করতে পারি না, কারণ আমি আমার বাবার কষ্টকে সম্মান করি, কারণ সে কতটা কষ্ট করে তার পরিবারের জন্য সেটা আমি দেখেছি। আর এই অবস্থায় যেই ছেলে নষ্ট হয়ে যেতে পারে সে আসলে তার বাবা মা আর কিংবা তার পরিবারে কোনো গুরুত্ব বোঝে না। আমি আমার বাবাকে সম্মান করি, ভালোবাসি, আর ভালোবাসি বলেই নিজেকে এখনও নষ্ট হতে দেইনি। এখনও তাদের জন্য লড়ে যাচ্ছি, তার পরিবারের জন্য লড়ে যাচ্ছি। এমনকি দিন শেষে এরাই আমার সব, আমার বাবা মা, আমার পরিবার, এটাই আমার সব। দিন শেষে আমার বেঁচে থাকার আগ্রহ এখান থেকেই জাগবে। অতএব যেই ছেলে তার পরিবারের অভাব, তার বাবার পরিশ্রম, তার মায়ের পরিশ্রম এগুলো ভুলে যাবে, এগুলো ভুলেই যাবে, সে কখনো ভালো থাকতে পারবে না, সে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এগুলো মনে রেখেছি, আমার বাবার পরিশ্রম আমি নিজের চোখ দিয়ে দেখেছি। অতএব আমি আমার বাবার পরিশ্রমকে সম্মান করি, আমার বাবাকে সম্মান করি, আমার এই পরিবারটাকে সম্মান করি। তাই তো আজও নিজেকে ঠিক রেখেছি শুধুমাত্র তাদের জন্য। আর সবশেষে লড়ে যাব শুধু আমার পরিবার, আমার পরিবারের মানুষগুলোর জন্য।